আহ, তাহলে এখন আমরা এই প্রবলেমটা সলভ করার ট্রাই করব। এই প্রবলেমটাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে একটি সরল দোলকের ববের ভেতরে একটি সাইরেন বসানো আছে। তার মানে এটা হচ্ছে আমাদের একটি সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম, যার এই এই সিম্পল পেন্ডুলামটার ভেতরে একটা সাইরেন বসানো আছে, যেই জিনিসটা কন্টিনিউয়াসলি সাউন্ড ক্রিয়েট করে যাচ্ছে। এবং দোলকটি তুমি যেই দিকে আছো, মানে আমি যেই দিকটাতে আছি তার থেকে অন্য দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছেড়ে দেওয়া হয়েছে। দোলকটি যখন তোমার দিকে আসতে থাকে তখন দোলকের কম্পাঙ্ক তোমার শ্রুত কম্পাঙ্কের অনুপাত ও ববের গতিবেগ এর বিভিন্ন মান নিচের গ্রাফের মতো করে দেওয়া হলো। বব যখন সাম্যাবস্থায় অবস্থান করবে তখন তুমি কত কম্পাঙ্কের শব্দ শুনবে, অর্থাৎ বব যখন এইখানে আসবে তখন আমি কত কম্পাঙ্কের শব্দ শুনবো। তো এমনিতে শব্দের কম্পাঙ্ক হচ্ছে 600 হার্টজ, বাট ফ্যাক্ট হচ্ছে যে যখন একটা সোর্স আমার কাছে আসতেছে তখন আমি ওই কম্পাঙ্ক শুনবো না, বেশি বা কম শুনতে পাবো। এর একটা রিজন রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে ডপলার এফেক্ট। ফর এক্সাম্পল, কোনো একটা বাস ধরা যাক আমার কাছে আসতেছে বা একটা ট্রেন আসতেছে, আমি ট্রেন লাইনে দাঁড়িয়ে আছি। সো যখন ট্রেন লাইনে আমার কাছে বাস আসতেছে তখন একটা বিকট শব্দ হচ্ছে, যেটা আমি শুনতে পাচ্ছি। শব্দটা বাড়তে থাকবে, কিন্তু যখন বাসটা কন্টিনিউয়াসলি শব্দ বাড়তে থাকবে, কিন্তু যখন ট্রেনটা আমার থেকে দূরে সরে যাবে তখন শব্দটা কমতে থাকবে। অ্যাকচুয়ালি ট্রেনটা কি ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতেছে, কি ফ্রিকোয়েন্সি শব্দ ক্রিয়েট করতেছে, সেটা যে ট্রেনে আছে সে শুনতে পাবে, কিন্তু আমরা দেখা যাবে যে শব্দ ডিস্টোরশন হবে, ডিফারেন্ট শব্দ শুনতে পাবো। যখন কাছে আসবে তখন শব্দের ফ্রিকোয়েন্সি বেশি, এবং দূরে যাওয়ার সময় দেখা যাবে সেই শব্দের ফ্রিকোয়েন্সি কমতে থাকবে, এরকম একটা কন্ডিশন ক্রিয়েট হবে। আহ, তো আমরা আসলে এখানে ডপলার ইফেক্ট নিয়ে কমপ্লিট ডিসকাশন যাব না, কারণ এটা আসলে থিওরি ক্লাস না, প্রবলেম সলভিং এর ক্লাস, এবং আমরা ধরে নিয়েছি যে ডপলার ইফেক্ট সম্পর্কে আইডিয়া রয়েছে। তাহলে আমরা উইকিপিডিয়া থেকে একটা ইকুয়েশন লিখতেছি ডপলার ইফেক্টের। আমি এখানে উইকিপিডিয়া থেকে নিয়েছি এটা। এখন আমরা এই ইকুয়েশনটার বিভিন্ন জিনিস আসলে কি মিন করে সেটা সম্পর্কে আলোচনা করব। তো তার মধ্যে আমাদের এফ যেইটা, এফটা কি? এফ হচ্ছে যেই ফ্রিকোয়েন্সি রিসিভার শুনতে পাবে, রিসিভার যেই ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। এফ প্রাইম হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি। এটা উইকিপিডিয়ার নোটেশন আমরা ইউজ করেছি, কতক্ষণ পরে আমাদের নোটেশনে আমরা ব্যাক করব। আর সি হচ্ছে মিডিয়ামে শব্দের বা ওয়েভের ভেলোসিটি, মিডিয়ামের মতো ওয়েভের ভেলোসিটি। ভি আরটা হচ্ছে রিসিভারের ভেলোসিটি, আর ভিএস হচ্ছে সোর্সের ভেলোসিটি। তো আমরা একবার কনসিডার করি আমাদের কেসটাতে কি হচ্ছে, এবং সেইখানে আমরা কোনগুলোকে কনসিডার করব। এখন আমাদের কেসটাতে ভিআর এর ভ্যালুটা হচ্ছে 0, অর্থাৎ রিসিভারের ভেলোসিটি 0, যার কারণে এই টার্মটা থাকতেছে না, জিনিসটা অনেকটা সিম্পলিফাইড হয়ে গেল। সো এরপর ভিএস হচ্ছে সোর্সের ভেলোসিটি। এখন এখানে প্লাস মাইনাস বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? যখন সোর্সটা রিসিভারের কাছে আসবে তখন সেই জিনিসটা বিয়োগ হবে, তখন আমরা মাইনাস সাইনটা ইউজ করব। যখন সোর্সটা রিসিভার থেকে দূরে সরে যাবে তখন আমরা প্লাস সাইন ইউজ করব। সো আমাদের কেসটাতে এখানে যে রিসিভার, সেই রিসিভারের কাছে সোর্সটা আসতেছে, তাহলে এইখানে আমরা বলতে পারি যে আমাদের প্লাস সাইনটা হবে না, শুধু মাইনাস সাইন থাকবে। তাহলে আমাদের একটু মডিফাই করে যে ফর্মটা আসলো সেটা হচ্ছে এফ ইকুয়াল টু সি সি মাইনাস ভিএস টাইমস এফ প্রাইম। এখানে এফ প্রাইমটা কি? এফ প্রাইম হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, কিন্তু আমাদের প্রবলেমে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, নট এফ প্রাইম। এবং আমাদের প্রবলেমে যেইটা আমি শুনতে পাবো বা ডিস্টোর্টেড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফ প্রাইম। তাহলে সাইনটা আসলে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। এবং সি এর কথা বলি, সেটা হচ্ছে মিডিয়ামে ভেলোসিটি, শব্দের ভেলোসিটি, যেটাকে এইখানে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, শব্দের ভেলোসিটি। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, এই যে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে আমরা সি এর পরিবর্তে ভি লিখব।
এবং আমাদের প্রবলেমে ববের ভেলোসিটিটাকে বা সোর্স যেটা, যেহেতু এখানে সাইরেন রয়েছে, সেইটা ভেলোসিটিটাকে ভিবি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে গ্রাফটাতে। তাহলে আমরা ভিএস এর পরিবর্তে ভিবি দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করার ট্রাই করব। ওকে, ভিবি, রাইট? ওকে, এই হচ্ছে ওভারঅল আমাদের পুরো জিনিসটা। তো বলা হচ্ছে যে যখন আমাদের সাম্যাবস্থায় পৌঁছাবে তখন ফ্রিকোয়েন্সি কি পরিমাণ শুনতে পাবো। তো দেখা যাচ্ছে যে যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, আর গ্রাফে ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা 350 তে দেখতে পাচ্ছি, রাইট? 350 তে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটিটা পাবো, তাই কি? আচ্ছা, এটা হচ্ছে রিলেশনটা এইভাবে দেখানো হয়েছে, বাট ম্যাক্সিমাম ভেলোসিটিটা আসলে 350 আমাদের এই জিনিসটা আমরা চেষ্টা করি যে অন্য একটা ওয়ে থেকে বের করার। সেটা হচ্ছে আমরা জানি যে এইখানে এইটার যে পটেনশিয়াল এনার্জি এতটুকু উপরে উঠানোর কারণে সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। সো 1/2 mv স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এটাকে যতটুকু উপরে উঠানো হয়েছে, ধরা যাক h পরিমাণ উপরে উঠানো হয়েছে, mgh। তাহলে v এর ভ্যালু আমরা ফাইনালি পাচ্ছি √2gh। কিন্তু এখানে আমাদের h নিয়ে কোনো আইডিয়া নাই এবং সেইটা আমরা করতেও পারি না, কারণ এটা ঠিক যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এইটার অ্যাকচুয়াল লেংথটা জানি, ধরা যাক সেটা হচ্ছে এল, তাহলে আমরা বলতে পারবো যে এতটুকু অংশ হচ্ছে, এতটুকু অংশ আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে এল কস 30 ডিগ্রি। রেড কালারটা হচ্ছে এল কস 30 ডিগ্রি। এবং কমপ্লিট এল থেকে, সরি, কমপ্লিট এলটা যদি গ্রিন কালার দিয়ে দেখাই, কমপ্লিট এল থেকে যদি আমরা এল কস 30 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা এই এইচ অংশটুকু পাবো। কিন্তু আমাদের এই প্রবলেমটাতে এল এর কোনো ইনফরমেশন দেয়া হয়, সো আমরা এল সম্পর্কে কোনো আইডিয়া করতে পারছি না। সো গ্রাফ অনুসারে যদি আমরা ধরে নিই এখানে ওই জিনিসটার 350 ডিগ্রি রিলেশন ফলো করবে, অর্থাৎ এটা ম্যাক্সিমাম ভেলোসিটি যেহেতু গ্রাফে 350, এইটা যদি আমরা বসাই তাহলে আমরা যেই জিনিসটা পাবো f প্রাইম ইকুয়াল টু শব্দের ভেলোসিটি কত ছিল 350, শব্দের ভেলোসিটিও 350 এবং আমাদের সোর্সের ভেলোসিটিও 350 এবং f যেটা সেটা হচ্ছে 600 হার্টজ। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 350 বাই মাইনাস 350 হচ্ছে 0, যেটা বেসিক্যালি একটা আনবাউন্ডেড রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করবে, অর্থাৎ এফ প্রাইমের ভ্যালু ইনফিনিটির দিকে চলে যাবে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এটা আমরা অনেকটা ফিজিক্যালিও বুঝতে পারি, কারণ হচ্ছে ধরা যাক যে আমাদের কোনো একটা সোর্স আছে, যেই সোর্সটা স্থির অবস্থায় রয়েছে এবং সে প্রতি 1 সেকেন্ড পর পর একটা পালস দিচ্ছে, ধরা যাক পালসটা t ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে এইখানে ছিল। t ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে আমরা দেখতে পাবো সিচুয়েশনটা অনেকটা এরকম, এই পালসটা কিছুটা এক্সপ্যান্ড করেছে এবং নতুন একটা পালস ক্রিয়েট হয়েছে কেবল, এটা হচ্ছে t ইকুয়াল টু 1 নাম্বার সেকেন্ড সময়। আমরা যদি t ইকুয়াল টু 2 নাম্বার সেকেন্ড সময়ের কথা কনসিডার করি, t ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ের কথা কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে পালসটা মাত্র ক্রিয়েট হয়েছে সেইটা আগেরটার মতো এতটুকু এক্সপ্যান্ড করেছে, আর ফার্স্টের পালসটা আরো দূরে চলে গিয়েছে এবং জাস্ট নতুন একটা পালস ক্রিয়েট হয়েছে, এটা t ইকুয়াল টু 2 সেকেন্ড সময়। এখন যেই ভেলোসিটিতে এই পালসটা এক্সপ্যান্ড করতেছে বা মুভ করতেছে বা সামনে আগাচ্ছে ওয়েভটা, সেই ভেলোসিটিতে ধরা যাক যে আমাদের অবজেক্টটা মুভ করতেছে, গ্রিন অবজেক্টটা মুভ করতেছে, তখন ব্যাপারটা কেমন হবে যে ফার্স্টে t ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে সে জাস্ট একটা পালস ক্রিয়েট করলো এবং এই পালসটা এখন এক্সপ্যান্ড করবে। ধরা যাক যে পালসটা t ইকুয়াল টু 1 নাম্বার সেকেন্ড সময়ে এক্সপ্যান্ড করে এরকম অবস্থা ক্রিয়েট হয়েছে এবং এই সোর্সের ভেলোসিটি এইদিকে।
তো আমাদের যদি পালসের ভেলোসিটি এবং সোর্সের ভেলোসিটি সেম হয়, তখন আমরা দেখতে পাবো যে সোর্সটাও আসলে এই জায়গাটাতে থাকবে। কারণ পালসটা যখন এইখানে ছিল, সোর্সটাও এইখানে ছিল, পালসটা এইভাবে সব দিকে এক্সপেন্ড করতো, তাই না? একটা সার্টেন পালসের ভেলোসিটিতে সেই একই এখন সে এইভাবে এক্সটেন্ড করবে। তো সে এইভাবে যেখানে এক্সপ্যান্ড করে, সেই সময় সোর্সটাও যদি একই ভেলোসিটিতে এক্সপ্যান্ড করে, তাহলে অবশ্যই সোর্সটা পালসের এই অংশটার সাথে লেগে থাকবে এবং ওই সময় সে সেকেন্ড পালসটা ক্রিয়েট করবে t = 1 নাম্বার সেকেন্ড সময়। এবং পিকচারটা হবে অনেকটা এরকম। পিকচারটা হবে অনেকটা এইরকম, t = 1 নাম্বার সেকেন্ড সময়। t = 2 নাম্বার সেকেন্ড সময় আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে অনেকটা এইরকম, যে এই যে পালসটা আছে সেটা আরো বড় হয়ে এক্সপ্যান্ড করেছে, সরি এক্সট্যান্ড করেছে, এবং সেকেন্ড যে পালসটা যেটা এইখানে ক্রিয়েট হয়েছে সেটাও দেখা যাবে যে এই জায়গাটার সাথে লেগে থাকবে। কারণ আমরা জানি যে এই 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 অংশটা ওয়েভের, মানে ফার্স্টের ওয়েভের এই ওয়েভটার এই অংশটা যেমন যে স্পিডে মুভ করতেছে, সেকেন্ড যেটা সোর্স ক্রিয়েট হয়েছে সেটার সেটাও আসলে এই স্পিডে এই দিকে মুভ করবে এবং সোর্সটাও মুভ করবে। আর এইখানে থাকবে আমাদের সোর্সটা, এটা হচ্ছে আমার সোর্স, ধরা যাক ব্ল্যাক কালারে দেখালাম, এবং সেটা ওই সময়ে আরেকটা নতুন পালস ক্রিয়েট করবে যেটা এখন গায়ে লেগে আছে। এটা হচ্ছে t = 2 সেকেন্ড সময়। তো দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে আমরা এই যে ওয়েভ গুলো তৈরি হচ্ছে তার মধ্যে কোনো কিন্তু গ্যাপই পাচ্ছি না। অর্থাৎ আমরা জানি v = ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডা, এবং আমাদের দেখা যাচ্ছে ল্যামডা প্রায় 0, তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালুটাকে প্রায় ইনফিনিটি হইতে হবে। আর ফ্রিকোয়েন্সি যদি v বাই ল্যামডা, যেহেতু v ফাইনাইট, ল্যামডা 0 এর দিকে গেলে এফটা ইনফিনিটির দিকে চলে যাবে। তো এইখানেও আসলে সেম কথাটা বোঝানো হয়েছে যে যখন আমাদের সোর্সের যে ভেলোসিটি এবং আমাদের অবজেক্টের যে ভেলোসিটি, সরি সোর্সের যে ভেলোসিটি এবং ওয়েভের যে ভেলোসিটি সেম হবে, তখন সেইটা একটা ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করবে, যেটা আমরা অনেকটা এই সিচুয়েশনটা থেকে বুঝতে পারতেছি। থ্যাংক ইউ।